গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:15। এখন আমি চলে এসেছি ফিটনেস ক্লাসে। তো এই যে ভেতরে ঢুকবো। এইমাত্র আমি ফিটনেস ক্লাস থেকে বাড়ি আসলাম 7:30 থেকে। ছেলে টিউশন আছে, তো 7:15 বাজছে, এখন 7:10 ছুটি দিয়েছে। তো তাড়াতাড়ি করে এখন ছেলেকে উঠাবো, উঠিয়ে টিউশনটা পাঠাবো। আজকে আমি স্কুটি নিয়ে গেছিলাম, কারণ আমার হেঁটে আসতে মোটামুটি 15 মিনিট টাইম লেগে যাচ্ছে। এবার ছুটি হচ্ছে 7:10-15-তে, তারপর বাড়ি আসতে আমার 7:30 বেজে যাবে। তাহলে ছেলেকে পাঠাতে দেরি হয়ে যাবে টিউশন। ওই জন্য আমি স্কুটি নিয়ে গেছিলাম, বা পরের দিন থেকে স্কুটি নিয়ে যাব। ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, আর বৃষ্টিও পড়ছে। যদিও টিউশনটা আমাদের বাড়ির পাশে, সেজন্য কোনো অসুবিধা না, একটা ছাতা নিয়েই চলে গেল। এখন আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলা, এখন একটু লাল চা খেতে হবে। ঠিক আছে, টাটা, এসো। ছেলে স্কুল চলে গেল। ওয়েদারটা ভালোই আছে, মেঘলা ওয়েদার। তো আজকে ছেলের স্কুলে ক্লাস টেস্ট পরীক্ষা আছে একটা অঙ্কের, সেই জন্য আর ওকে যেতে হলো। তো ও চলে গেল। আমার আজকে ঘর মোছা হয়নি, এখন আমি ঘরটা মুছবো। সকালবেলায় গেলাম ফিটনেস ক্লাসে, ওখান থেকে আসলাম, এসে তখন ছেলেকে উঠিয়ে ছেলেকে টিউশন পাঠালাম। ওর জন্য জলখাবার করলাম, ও খেয়ে গেল স্কুল। আজকে একাদশী ভাত করিনি, ওকে ডালিয়া করে দিলাম। ডালিয়াটাও ভালোবাসে খেতে। আবার বলে গেছে মামি এসেও কিন্তু ডালিয়া খাবো। আমি বললাম ঠিক আছে, দুপুরে তো আমাদের জন্য করব, তখন ওই ডালিয়াটাও খেয়ে নিবে। আমার ঘর মোছা হয়ে গেছে, এখন আমি স্নান করে নেবো। কয়েকটা কাপড় জামা কাচতে আছে, সেগুলোও কাচবো। স্নান হয়ে গেছে আমার, পুজোও দিয়ে দিয়েছি গোপুসোনাকে। তো এবার দেখো পুরো জামা কাপড়ে তার দিয়ে বারান্দাটা ভর্তি হয়ে গেছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে কালকে থেকেই, কিছুই শুকোচ্ছে না। তো কালকের কাঁচাগুলো এখানে মেলেছি, আর আজকের কাঁচাগুলো সব বাইরের ছাদের ওই দিকটা একটা দড়ি আছে, ওখানে মেলে দিয়েছি। আজকে আমি বৃষ্টিতে স্নান করেছি। কালকে স্নান হয়ে গেছিলো, তারপর বৃষ্টি এসেছিলো, কিন্তু আজকে স্নান করার টাইমে বৃষ্টিটা পড়ছিল। তারপরে স্নান করে উঠলাম, এখনও দেখছি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা বেশ ভালোই আছে। আজকে একাদশী, তো একাদশীর খাবার হবে তো ডালিয়াই বানাবো। রাত্রে তখন ময়দা করব। এখানে মুগের ডালটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছিলো, তো আমার এখানে আমি একটু ভাজা মশলা বানাবো। সেটা হচ্ছে জিরে দিয়েছি আর গোটা গোলমরিচ, এই দুটোকে একটু রোস্ট করে নিব, দিয়ে গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। এক একটা তরকারিতে বা এক একটা রান্নার মধ্যে ভাজা জিরে, ভাজা গোলমরিচ, মোট কথা ভাজা মশলাটা দিলে ভালো লাগে। তো সবসময় তো করা সম্ভব হয় না, তো কিছুটা করে আমি ভাজা মশলা বানিয়ে রেখে দিই। তো এটা এখন শেষ হয়ে গেছে আমার, সেজন্য এটা বানিয়ে রাখি। ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে, আমি পুরো একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ডালিয়া হচ্ছে, আমি ভালো করে এয়ারটাইট একটা কৌটোর মধ্যে ভাজা মশলাটা রেখে দেবো। যখন যখন দরকার হবে তখন তখন তরকারিতে একটু একটু করে দেবো। এখন আমি ডালিয়াটার মধ্যে ফোড়ন দিব। তো এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি ডালিয়ার মধ্যে এটা দিয়ে দেবো। ডালিয়াটা প্রায় আমার হয়ে গেছে, আর ডালিয়ার সাথে খাওয়ার জন্য আমি এখানে ভাজছি আলু ভাজা। আমি পাঁপড়টাও ভেজে নিয়েছি, শুধু আলু ভাজা দিয়ে ভালো লাগবে না, সেজন্য একটু পাঁপড় ভাজলাম। খাবার এখন নিয়ে নিয়েছি এই যে থালার মধ্যে, আর নিয়ে নিয়েছি দেখো ঘিটা এখন হাতা দিয়ে মেখে নিলাম, আর পাঁপড় ভাজা, আর এই যে আলু ভাজা। আলু ভাজাটা ছেলেও এসে খাবে, তো এখন একটু একটু পাতে নিয়ে নেবো, আর ছেলের জন্য রাখবো। তোমাকে আমি ছেলেকে আনতে চলে গেছে ওর বাবা। যা রাইটিং এ আজকে খাতা দিয়েছে, বাহ। ছেলেকে এবার খেতে দেবো। ছেলে ডালিয়াই খাবে বলে গেছিল, তো ডালিয়াটা আমি একটু সিমে বসিয়েছি, গরম হয়ে আছে তাও একটু বসালাম। স্কুল থেকে আস্তে আস্তে ছেলে একবারে ভিজিয়ে স্নান হয়ে গেছে, ওর বাবাও ভিজে গেছে, ও ভিজে গেছে, মানে বৃষ্টিটা আজকে কন্টিনিউ হচ্ছে। আমি তবে বাবুকে খেতে দিতে পারি, দেখ তোর জন্য আমি এর মধ্যে পাঁপড় ভরে রেখেছি। ভাজা আছে না ভাজবা? না, ভাজা আছে, ভেজে আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি যেন দাদা দেখায়। কটা খাবি? দাও। পাঁচটা রেখেছি, তোর বাবাও খেয়েছে পাঁচটা, আমি খেয়েছি তিনটে। এই দেখো বন্ধুরা, সন্ধে হতে যাচ্ছে, আর কিরকম বৃষ্টি পড়ছে। সারাটা দিন আজকে বৃষ্টি। উপরে উঠাও। আকাশ একদম কালো হয়ে মেঘ করে জমে আছে। কিন্তু তোমাদের দাদা ভাই এই বেলায় দোকানই যেতে পারলো না, বাড়িতেই রয়েছে। ওই বৃষ্টিতেও আর বেরোতে পারলো না। ঘুম থেকে উঠলো 5:30 নাকি, 5:30টায় ঘুম থেকে উঠলো, এখন বাজছে 6:30। 1 ঘন্টা ধরে বসে আছে, ভাবছে দোকান যাব, কিন্তু আর বেরোতে পারছে না, মানে এত বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টির দিনে একটু বেশি বেশি করে চা খেতে হবে, তাই এখন একটু চা বানিয়ে নিচ্ছি। এই বাবু, তুই খাবি? খাবো। চা? তখন আমার চাটা নিয়ে টানাটানি করবি, আগেই বল খাবি? খাবো। খাবি?
খাবি না? না দুধ খাবি না? দুধ কিসের? দুধ বাদ দিয়ে তুই চা খাবি এখন। তো এখন চা। হ্যাঁ চা, তো চাটা তো খুব প্রিয়, ওই জন্য চা বলছে, দেখেছো? আমাদের দাদা ভাই বলছে আজকে ডিনারে নাকি মটর হবে, ও বেলাতেই বলেছে আমাকে, তো মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো সেদ্ধ করে নিয়েছি, বলেছে ঝাল ঝাল করে মটর মানে মটরের ঘুগনি বানাও আর মিষ্টি মিষ্টি করে গোল গোল পরোটা বানাও। দেখেছো খাবারের খুব জ্বাল লাগো। হয়ে গেছে মাখা? এই দেখো তোমাদের দাদা ভাই ময়দা মেখে দিয়েছে। অনেকেই বলে জানো যে তোমাকে মানে তুমি কাজ করো, তোমাকে দিয়ে আমি কাজ করাই। দেখলে নিজেই বললো দাদা ভাই, কিন্তু কাজ করতে ভালোবাসে। হয়ে গেছে? কাজ তো তুমি করো, আমি তো একদিন বাড়িতে তাও তো দোকান পালাতাম, বৃষ্টি না হলে তো দোকানে চলে যেতাম। দেখো কত মায়া করে আমাকে। ব্যাস ঢাকা দিয়ে রাখো। তোমাদের দাদা ভাই তো ময়দা মেখে দিল, আর মটরটাও আগে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা বানিয়ে নেব। তারপরে এই যে ময়দাটা মাখা আছে, পরে তখন পরোটাটা ভাজছি, আগে ঘুগনিটা বানিয়ে নিই। তো আমি ঘুগনি বসিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ হবে ঘুগনি, কিছুই দিইনি, খালি তেজপাতা ফোড়ন দিয়েছি আর আদাটা দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দেবো, একটা গোটা টমেটো দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ওতে ঝাল হবে না। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলার গা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি মটর সেদ্ধটা দিয়ে দেবো। লাস্টে একটু ভাজা মশলাটা বানিয়েছিলাম না দুপুরবেলায়, তখন ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। আর এই দেখো ভাজা জিরে মশলাটা বানিয়েছিলাম ওবেলা, ওখান থেকে একটু দিয়ে দিই। ঘুগনির পালা শেষ, ঘুগনি তো হয়ে গেল। এবার চলে এসেছি পরোটা নিয়ে। তো ময়দাটা দেখি কতটা সফট হয়। ময়দাটা মেখে তোমাদের দাদাভাই ঢাকা দিয়ে রেখে গেছে। বাবা উঠছে, এই দেখো একটু চিনি দেওয়া রয়েছে, চিনিগুলো একটু গলে গেছে। এবার ভালো করে একটু মেখে লই কেটে নেব। এখন আমি পরোটাগুলো এক এক করে ভেজে নেব। এই যে খাবার রেডি করে নিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো, আর ওর তোমাদের দাদা ভাইও খাবে। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।